আসসালামু আলাইকুম, লারিবি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো গরুর কলিজার ফ্যাপসা কিভাবে রান্না করে। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মাঝে আমি কলিজার ফ্যাপসার টুকরোগুলো সব দিয়ে দেব। দেওয়ার পর এখন আমি হালকা পানি দিয়ে কলিজার ফ্যাপসাগুলো বয়েল করে নেব। হালকা নেড়ে চেড়ে দিব। কলিজার ফ্যাপসাগুলো বয়েল হয়ে গেলে আমি কলিজার ফ্যাপসাগুলো নামিয়ে ভালো করে ধুয়ে নেব। কলিজার ফ্যাপসা বয়েল হলে উপরে কালো কালো ময়লা ভেসে ওঠে, এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে বাদামি কালার হওয়া আগ পর্যন্ত ভাজতে হবে। আমার টিপস অবলম্বন করে কলিজা ফ্যাপসা রান্না করলে আর কোনো বাজে স্মেল আসবে না। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব। বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মাঝে আমি দিয়ে দেব 2-4টা দারুচিনি, 2-4টা এলাচ, 2-4টা লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। এরপর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে তেলের মাঝে মশলাগুলো কষাতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিলাম জিরা বাটা 1.5 চামচ। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো তেলের মাঝে কষাতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবে ততই রান্নাটা ভালো হবে। আমার মশলাগুলো উপরে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি বয়েল করা কলিজা ফ্যাপসাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15-20 মিনিট পর আমার কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন 2-4টা কাঁচামরিচ আর রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। আমার কলিজা ফ্যাপসা রান্নাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। আমার তরকারি রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখন এর মাঝে দিয়ে দেব জিরা গুঁড়া ফাঁকি। এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার রান্নাটা দেখতে খুবই ভালো হয়েছে। রান্নাটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।